প্রতিটি নাগরিকের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেশের প্রায় ৬,৫০০ ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই পাইলট প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবক মাসিক ভাতার আওতায় আসছেন। এর ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জীবন মান উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত হবে। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটিই আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ, যা প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাম্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট হলো দেশের অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্যিক নগরী। পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা গেলে সিলেটের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এক্ষেত্রে সিলেট বিভাগের সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এর গুরুত্ব তুলে ধরতে হবে। আজ রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি ঢাকা সিলেট মহাসড়কে যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে যাত্রীরা সিলেট ভ্রমণে স্বস্তি পাবেন। সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, চ্যানেল এস এর এমডি ও সিইও সুজিত চক্রবর্তী, চিত্রনায়ক হেলাল খান ও অন্যান্য অতিথি সহ সাংবাদিক নেতারা। অবিলম্বে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ভারত থেকে ধরে এনে হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। সেই সাথে তিনি বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা সংসদকে সম্মান জানিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অনেক অভিযোগ এবং সমালোচনা থাকা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি কারণ জনগণ আমাদেরকে এত কারচুপির পরে আমাদের কয়েকজন সদস্যকে নির্বাচিত করেছে, বিরোধী দলের 11 দলের সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষকে বাস্তবায়ন করার জন্য, সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্যে, সেই কমিটমেন্ট এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে এই সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে চাই না, ফ্যাসিবাদ মুক্ত, ফ্যাসিস্টের দোসর মুক্ত আমরা জাতীয় সংসদ দেখতে চাই। মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। বিএনপি সকল উন্নয়নে কাজ করতে চায় জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কে কোন দল করে সেগুলো দেখার সুযোগ নেই। জনগণের উন্নয়নে তাদের মৌলিক অধিকার পূরণ করার চেষ্টা করা হবে। শুক্রবার মাদারীপুরের দাসার উপজেলা বিএনপির আয়োজনে দাসার ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার ও ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন সর্দার সহ অনেকে।
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গবাদি পশু বিতরণ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেন। মন্ত্রী বলেন, সুবিধাভোগীদের সঠিক সেবা নিশ্চিত করা এবং ভিক্ষুকদের পুনর্বাসন করাই এই সরকারের লক্ষ্য। এর আগে মন্ত্রী ঘোড়াঘাট রানীগঞ্জ ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় ঘোড়াঘাট উপজেলা বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 10 নম্বর শান্তিরাম ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে প্রকৃত উপকারভোগীদের অনেকেই বঞ্চিত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গোপনে কিছু চাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা একটি ভ্যান ভর্তি 10 বস্তা চাল আটক করেন। এতে ক্ষুব্ধ জনতা চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ চত্বরে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চেয়ারম্যানকে সেখান থেকে উদ্ধার করে এবং আটককৃত চাল জব্দ করে পুলিশ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে দেশব্যাপী জ্বালানি তেল সংকটের মুহূর্তে ভারতের নুমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে এসে পৌঁছেছে 50 লাখ লিটার তেল। পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকলেও অতিরিক্ত মজুদের মাধ্যমে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যে সরকারি নির্দেশ মোতাবেক সরবরাহ কমানো হয়। ফলে বিভিন্ন পাম্পে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশের প্রেক্ষিতে শুক্রবার পার্বতীপুর ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। শনিবারও সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিপো কর্তৃপক্ষ। ভারী বর্ষণ আর প্রবল স্রোতে পঞ্চগড়ের মামাভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি ভেঙে পড়ার পর নতুন কোনো সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে 10 গ্রামের লক্ষাধিক মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। মানুষের ভোগান্তি লাঘবে সেতুটির সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণ করার দাবি স্থানীয়দের। প্রতিনিধি আব্দুর রৌফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গেল বর্ষায় ভারী বর্ষণ ও প্রবল স্রোতে ভেঙে পড়ে পঞ্চগড়ের মামা ভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি। ধসে পড়ে দুই পাশের সংযোগ সড়কও। 7 মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে 10 গ্রামের প্রায় লক্ষাধিক মানুষকে। বিভিন্ন জায়গা ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে শিক্ষার্থী সহ স্থানীয়দের। নষ্ট হচ্ছে সময় ও অর্থ। তাছাড়া জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স কিংবা কৃষি পণ্যের গাড়ি প্রবেশ করতে না পারায় বাড়ছে মানুষের দুর্ভোগ। এবার প্রচুর বর্ষণ হওয়াতে ব্রিজের 2 সাইড 4টা দোকান সহ এবং ব্রিজ ডাবে ভাঙে সব চলে গেছে। এইদিকে কালিয়াগঞ্জ কামাত কাজল দিকে 2 ইউনিয়নের লোকজন, রুগী, ছাত্র ছাত্রী যাতায়াত করে খুবই সমস্যা। চালক কিন্তু এই ব্রিজটা ভাঙে দেয় আমাদের অনেক রিক্সা চালকের অনেক অসুবিধা হয়েছে। আমার পারাপার অসুবিধা হচ্ছে, ঠিক মতন সময় মতন পারাপার করতে পারি না। সরকারের কাছে আমাদের আহ্বান যে ব্রিজটা খুব তাড়াতাড়ি যেন কাজ শুরু করে। এই ব্রিজটি 4 নং কামাত কাজলডিগি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের যে সুইচ গেটটি এটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষ বর্তমান সমস্যা দিনকাল কাটাচ্ছে। বর্ষাতে এই ব্রিজটা দাবে গেছিল, আমরা এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করতে পারি না। বর্তমানে আমাদের অসুবিধা হচ্ছে। এদিকে নতুন সেতু নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। অনুমোদন পেলে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানানো হয়। স্লুইস গেটটি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরেই আমরা দ্রুত পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়েছি এবং প্রকল্প পরিচালক স্যার এসেছিলেন, সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তো আমরা আশা করতেছি যে দ্রুত অনুমোদন হলে আমরা দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব।
2004 সালে এলজিডির তত্ত্বাবধানে কুচিয়া মোড় তাল মাছপাড়া উপপ্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে সেতুটির সংস্কার বা নতুন করে সেতু নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে এলাকার মানুষের ভোগান্তি কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গাজীপুরে সরগরম হয়ে উঠেছে মোটর গ্যারেজ ও ওয়ার্কশপগুলো। লক্কর আর ফিটনেসবিহীন পুরাতন বাসগুলোকে ঘষা মাজা ও রং করে দেওয়া হচ্ছে নতুন রূপ। ঈদ মৌসুমে বাড়তি আয়ের আশায় এসব বাসগুলোকে সাজিয়ে মহাসড়কে নামানোর প্রতিযোগিতায় নেমেছেন পরিবহন মালিকরা। তবে প্রশাসন বলছে এসব লক্কর বাস রাস্তায় নামানোর কোনো সুযোগ নেই। গাজীপুর থেকে মোখলেসুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ঈদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরের বাসস্ট্যান্ডের আশেপাশে ওয়ার্কশপগুলোতে চলছে চরম ব্যস্ততা। দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। এর মধ্যে বেশিরভাগ গাড়ি পুরনো ফিটনেসবিহীন লক্কর, আবার অনেক দুর্ঘটনার শিকার গাড়িও রয়েছে। এসব গাড়িগুলোর ভাঙা অংশে ঝালাই করে রঙের প্রলেপ দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। যাত্রীদের নজর কাড়তে গাড়ি রিপেয়ারিং করা হচ্ছে বলে জানান শ্রমিকরা। বডি কাজ করে তারপর রং করে একটা গাড়িতে 15 দিন লাগে, 2 সপ্তাহ 15 দিন এরকম আর কি লাগে। এইগুলোকে একটু আর কি বেশি করা হয়, ঠিক আছে। রিজার্ভ মারে মানে যাত্রী উভয় মানে সুন্দর দেখা যায়, মনে কর গাড়ি কমপ্লিট করে যাতে যেন রাস্তায় না পড়ে, ঠিক আছে। মালিকও 2 টাকা পায়, যাত্রীরা সুন্দর মতো বাড়িতে পৌঁছে। গাড়ির আপনি বডির কাজ, তারপরে ইঞ্জিনের কাজ, সাইড বডির কাজ, সমস্ত কাজ গাড়ি যদি সুন্দর হয় তাহলে মনে করেন পার্টি আকর্ষণ হয়, রিজার্ভ হয়। প্রতি বছর ঈদের আগে এমন ফিটনেসবিহীন লক্কর গাড়ি রাস্তায় নামানো হয়, যার কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীদের। অবশ্যই নিরাপদ না, কারণ একটা ফিটনেসবিহীন গাড়ি যে কোনো সময় চাললে যে কোনো সময় ওই স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের সরকারের যেভাবে মানে টিআরটিসি যারা এগুলা দেখে, এগুলো অবশ্যই তাদের এগুলো দেখা উচিত। আমরা এলাকায় ভিত্তিক প্রতি বছর যেই পর্যায়ে কাজ করতে পারি, কিন্তু এটা ব্যাপক আকারে সম্পূর্ণ পরিসরে ঠিক করতে হলে প্রশাসনকে এটা দেখতে হবে এবং সরকারকে এটা উদ্যোগ নিতেই হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় নামলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। যদি না নামে সেটা তো আমরা আটক করতে পারি না। রাস্তায় নামার পরে রাস্তায় যদি যায়, অবশ্যই আমাদের মোবাইল টিম থাকবে, ভ্রাম্যমাণ আদালত, তাদের মাধ্যমে অবশ্যই তাদেরকে জরিমানা করা হবে। ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কোনো না কোনোভাবে চলে আসে। আমরা পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন অনুরোধ করব যেন এটি না আসে। এ বিষয়ে বিআরটিএ সহ আমাদের পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের সহযোগিতাটা আমাদের বেশি জরুরি। এর বাইরেও যদি আপনাদের কোনো অভিযোগ থাকে কোনো বিষয়ে, আমরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট পরিচালনা করবে। আমরা অভিযানে থাকবো, যে কোনো অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ঈদের আগে এমন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন সচেতন মহল। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।